থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকে কামরুল হুদা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসার যোগ্যতম সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামা হাজারাত, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতা বৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যার দয়ার সংস্পর্শে আজকে আয়োজিত সভাকে সাফল্যমণ্ডিত করার সুযোগ পেয়েছি। প্রতিপালক তিনি এই তৌফিক এনায়াত করেছেন, তাই আমরা মাহবুদের দরবারে প্রথমত কলেমাতুশ শুকুর আদায় করি। সকলেই মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আবারও আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া আহমদী মুস্তাফা মুহাম্মদী মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি, রাসূল পাকের একটি হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে আলোচনা রাখব ইনশাআল্লাহ। যদিও আমি ছোট্ট একটি পয়েন্টের ভিতরেই আলোচনা রাখি, এটা আমার অভ্যাস। যদিও মাদ্রাসা কেন্দ্রিক জালসা, আমি আমার মুখ্য আলোচনার পরে চলন্ত গতিতে যেসব ভুলভাল আমাদের হচ্ছে সেটা হাদিস থেকে শিক্ষা দেব ইনশাআল্লাহ, সময়ের যদি সাধ আমাকে দেয়। তবে আলোচনা করার আগে আমি আবেদন করব, ভাই এইভাবে যদি রাস্তায় চলাফেরা করেন আলোচনা করা যাবে গো? অবাক লাগছে, ডিসিপ্লিন বলে কিছুই নেই। পাগড়ি হলো দেখে যদি চলে যাবেন তাহলে জালসা করে লাভ কি হলো? আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে যে এখানে কোরআন হাদিসের আলোচনা চলে। কোরআন হাদিসের আলোচনা চলে, গটগট করে বেড়াবেন, চোখের সামনে তো আপনি কোরআনকে লাত মারছেন। আশ্চর্য লাগছে গো, এখানে আলোচনা চলছে আর এইভাবে গটগট করে লোক। কত ভিড় ছিল এখানে, টোটাল লোক পালিয়ে গেল। যদি আপনারা পালিয়ে যান তাহলে মাদ্রাসার কাজ কি করে হবে? আমি দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের কাছে এসেছি, যদিও আপনাদের এখানে আমি নতুন মুখ হতে পারি, তবে ঝাড়খণ্ডের মাটিতে গলি গলি আমি যাই মাশাআল্লাহ, গুমানিতে বিশেষ করে যারা ভালো ভালো আলেম তারা আমাকে চেনে। আমার কামাল ভাই ছিলেন, উনিও চেন, ওনার চাঁচকিতে আমি গিয়েছি। তবে পরিস্থিতি হিসাবে এখানকার মাহৌলটা আমাকে একটু খারাপ লাগলো। আমি যদিও আজকে আমার নিজের মাদ্রাসার জালসা ওখানে ছেড়ে এসেছি, আমি আমার শ্রদ্ধাভাজন মৌলানা সাহেব মোশাররফ ভাই, উনি আমাকে আমার ডেটেই দাওয়াত করেছেন।
আমি নিজেই এই 12 তারিখটা দিয়েছি। এরপরে আমার মাদ্রাসার জালসা 9-10 তারিখ ছিল, আমি মাঝখানে 11 বাদ দিয়ে 12 তারিখ থেকে আমার ডেট স্লিপ ব্যাক করেছি, সিরিয়াল শুরু করেছি। পরিস্থিতি হিসাবে ডেট একটু হেরফের হয়ে গেল, তাই মাদ্রাসার ডেট করা হয়েছে, আমার নিজের মাদ্রাসার কথা বলছি, 11-12। আমি কমিটিকে প্রকাশ্যে সেখানে বলেছি 12 তারিখে ডেট করলে আমি সেখানে কথা দিয়েছি এটা আমি উড্র করতে পারবো না, ফলে ওভাবেই চালিয়ে নিতে হবে। আপনার মাদ্রাসায় যেরকম 7 জন পাগড়ি পেল, আমার মাদ্রাসাতেও লাইভ চলছে, ওখানে 7 জন ছেলের পাগড়ি প্রদান হচ্ছে। আল্লাহ তাদেরকেও কবুল করুক, বলো না আমিন। যেই সব ছাত্রগুলোকে আমি ছোটবেলা থেকে ধরে ধরে মানুষ করে এই পাগড়ির জায়গায় এনেছি, এই ছাত্রগুলো এরকম 7 জন আমারও মাদ্রাসায় পাগড়ি প্রদান হচ্ছে। আর আমি এসে আপনার মাদ্রাসার প্রেমে, অথচ লোক ছিটকে আমার এলাকাতে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে এইভাবে হবে না। মাহল এখানে যা প্যান্ডেল দেখছেন এর 4 গুণ তো বেটা ছেলের প্যান্ডেলটাই হবে। বেটি ছেলে বাদ দিলাম, বেটি ছেলেদের 2টো প্যান্ডেল হয়, অথচ 10টা বাজিনি, এরকম হবে কেন হবে? এটা তো একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা, আজব কীর্তিকলাপ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা মুখ এড়িয়ে পালাবে, আল্লাহ বলছেন তোকে ঠেলা ফেলে দেব, কষ্ট হবে, বিপদ হবে, সমস্যা হবে। বর্তমান বিপদগুলো আপনি দেখেলেন। এর আগের মা জননীরা 10-12টা 20টা সন্তান জন্ম দিয়েছে, হসপিটাল কি জিনিস তা বোঝে নাই। আর এখন একটা সন্তানের জন্য আর ঘুম নাই। এর নাম কষ্ট, এর নাম অশান্তি। টাকা থাকবে, শান্তি পাবেন না। রাসূল বলেছেন বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গরাবা। ইসলাম গরিবী হালাতে এসেছে, আবার আস্তে আস্তে ইসলাম গরিব হবে। মানুষের ইসলাম মানা, আমল করা বড় কঠিন হবে। আপনি রাস্তায় বেরিয়ে যাবেন, এদিকে গান চলে, এদিকে বেটি ছেলেদের পর্দা নেই, এদিকে কোরআন শোনে না, এদিকে পাগলু সাঁড়, এদিকে ফ্রি ফায়ার, এদিকে পাবজি, এদিকে ফেসবুক, এদিকে গল্প, সব চলে। এরকম পরিস্থিতিতে ঈমান টিকা মুশকিল। ফাতুবা লিল গরাবা। এই পরিস্থিতিতে যারা ঈমান টিকিয়ে রাখবে তাদের জন্যই সুসংবাদ। তার মানে প্রায় 1450 বছর আগে রাসূল এই অ্যাডভার্টাইজ করেছেন, ইসলাম যেমন গরিবী হালাতে এসেছে, আস্তে আস্তে ইসলামের পরিস্থিতি ভালো হবে না। মুসলমান হবে ধনী, ইসলাম গরিব হয়ে যাবে। আপনার টাকা পয়সা ধনমালের অভাব হবে না, অথচ আপনি আপনার নিজের পা দিয়ে নিজের ইসলামকে আপনি কুরবানি দেবেন, ইসলামকে বানিয়ে ফেলবেন গরিব। তাই তো অবস্থা হয়েছে ইসলামের। আপনি কোরআন হাদিসের অবস্থা তো তাই। কেউ শুনতে চাইছে না। ওই যে দেখবেন ছাগল চড়াতে গেলে 10টা ছাগল আপনি এক জায়গায় করতে পারবেন না। 10টা ছাগল এক জায়গায় করতে যাবেন, 3টে এদিকে দৌড়, 5টা এদিকে, আর ওইদিকে 6টা, পিছনে 2টা। আর গম ফসল ধান কার খাবে? যার সাথে আপনার ঝগড়া বেশি, পরে যে ফসল খাবে। মালিক চায় এক জায়গায় করতে, আর ওরা চতুর্দিকে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি রাখওয়ালগিরি করিয়ে নিয়েছেন। কারণ নবুয়ত প্রাপ্তের পর এমন এক জাতির রক্ষণাবেক্ষণ করা লাগবে, এমন এক জাতির হেদায়েতের দায়িত্ব পড়বে, এমন এক জাতিকে চড়াতে হবে যাদের চরিত্র ছাগলের চাইতেও খারাপ। ওদেরকে আপনি এক জায়গায় করতে চাইবেন, হবে না। 10টা এদিকে দৌড় মারবে, 15টা ওইদিকে দৌড় মারবে, 20টা এদিকে পালাবে, চতুর্দিকে ছত্র ভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যাবে। মাদ্রাসাকে ফেলে দিয়ে মানুষ এড়িয়ে চলে যাবে। যুবক ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন, বসেন না গো, বসেন না গো, বসে যান। যদি মাদ্রাসাকে ভালোবাসেন তো বসেন, আল্লাহর বাস্তে 1টা ঘন্টা সময় দিন। আপনারা জানেন যেই ছেলেগুলো মাদ্রাসায় পাগড়ি পেল, হাফেজ হয়েছে, 2 ঘন্টা বসে থাকলে কটবি শুরু হয়ে গেল। যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে 10 বছর 15 বছর ধরে, ওই সকালবেলা 6টায় ক্লাসে বসে গেল, 10টা 11টা 12টা পর্যন্ত শিক্ষকদের কাছে আদবের সহিত বসতে হয়।
তাশাহুদের মতো। এইভাবে রেগুলার কন্টিনিউ 5 থেকে 6 ঘন্টা ক্লাস করে করে 10 বছর পর মৌলবি হওয়া সম্ভব হয়, কোনোদিন বিরক্ত হয় নাই। আর আপনি বছরে একবার জালসা শুনবেন 2 ঘন্টায় এত উঠাউঠি। বিবেচনা করেন, যেই ছাত্রগুলো পাগড়ি পেল অত নয়, ঠেলা ঠেলা আছে। এর আগে বলা হতো খরচা আছে, এমনি নয় দেখলে হবে না, খরচা আছে। মৌলবি হতে গেলে ঠেলা আছে। একটা দিন মাদ্রাসার পিছনে আপনি 2-3টা ঘন্টা যে হাত করতে পারবেন না গো, এর চাইতে মাদ্রাসার দুশ্মন আর কেউ হতে পারে? আপনি লক্ষ্য করেন আলেমদের কি এমনি দাম বেশি? বড় কষ্ট করে শ্রম দিয়ে মানুষের বাড়িতে লজ্জা করে পুরো পেটে তারা খেতে পায় না, এমনি তো চোখের পানি আসে। এই আলেমদের কদর আপনি বুঝলেন না। আপনাকে তো প্রত্যেক দিন ক্লাস করতে বলেনি। কালকে মাহফিলটা থাকবে, কালকে থাকবে না ভেঙে দেবে? তা আপনি তো বছরে একবারের ছাত্র, আপনার এত কেন বুঝাতে হবে বসেন বসেন? ভাই যারা দাঁড়িয়ে আছেন বসুন। আমি যদি এই পরিস্থিতিগুলো খারাপ লাগে তাই বলছি, খারাপের কিছু নয়, বুঝতে হবে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নিজে বলছেন ওয়াজ করো, আপনি তো বোঝেন না। আল্লাহ নিজে বলছেন বক্তব্য দাও, ভাষণ দাও, ওয়াজ করো। তাতে কেউ বুঝুক আর না বুঝুক, যারা ভালো ছাত্র মুমিন এরাও উপকৃত হবে। ফলে ওয়াজ চালাতে হবে, নইলে বিবেক আপনার ঈমান জাং ধরে যাবে। ভালো করে বসেন, আমি কথা বাড়াবো না, পরিস্থিতি অনুপাতে 2-4টা কথা বলতে হলো। যদিও আমি একটা বর্তমান যুগের মানুষের যা মনের রোগ এটাই চিকিৎসা করতাম, কিন্তু সম্ভব হবে না। তাই ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করছি, ভালো করে কান লাগান। আমি মালদায় আসলাম, রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনারা দেখবেন এই রাস্তাটা ওই এক করে দিতে হয়, ঘিরে দিতে হয়, বুঝলেন? পরিবেশটা উলট পালট হয়ে যায়। প্রিয় ভাই সব দিকে কান লাগান। মালদায় আসলাম, হোটেলওয়ালা বলছে চাচা মৌলানা আসেন হোটেলে। গাড়িওয়ালা বলছে আসেন, কোথায় যাবেন? বহরমপুর, বসেন। ডাক্তারের যারা এজেন্টে আছে তারা এই যে টিকিট নেন, কি দেখাবেন? রুগী দেখাবেন, চলেন। তার মানে দোকানওয়ালা আপনাকে ডাকছে, গাড়িওয়ালা আপনাকে ডাকছে, ডাক্তার আপনাকে ডাকছে, চতুর্দিক থেকে সবাই আপনাকে ডাকছে। আচ্ছা, যখন হোটেলওয়ালা আপনাকে দোকানে ডাকে আগে কি বলে যে খাইলে এত টাকা লাগবে? উত্তর দেন, আমার কথার উত্তর দিন। বলে না। আচ্ছা, গাড়িতে যখন উঠবেন তো গাড়িওয়ালা কি বলে ভাড়া কিন্তু এত লাগবে? বলে? এমনি মানুষ বসে যায়, ওটা দিতে হয়। এখন আপনি নতুন মানুষ দেখছেন, আপনার মালদাতে বা ফারাক্কাতে হোটেলওয়ালা খুব আগ্রহ করে ডাকছে, আসেন চাচা বসেন। আর আপনিও মনে করলেন যাই হোক ডাকছে যখন, তো খিদে পেয়েছে খুব, ঢুকি হোটেলে। হোটেলে ঢুকে গেলেন। হোটেলে ঢুকে যাওয়ার পর কি দেব? মুরগার মাংস, গরুর মাংস, হ্যাঁ দেন। পেপসি, আপনার ডিম দেন। এরপরে ঠান্ডা দিব, দেন। দই দিব, দেন। মানে গোটা টেবিলটা আমার ভরে গেছে খাওয়াতে। আর ই মনে করলো যাই হোক সরকারি মাল দরিয়ামে ঢাল, একদম পুরো গাড়ি চালিয়ে গেছে। প্যাট তো নটু বাবু খুব পেটু, প্যাট একদম বড় বেলুন। এইভাবে খাওয়া দাওয়ার পর খেলন হাতে নিয়ে খুটখুট করে বেরিয়ে যাচ্ছে, পয়সা দেয়নি। আচ্ছা, আপনি যখন খেয়ে নিবেন তখন লেবার কর্মচারীদের নজর থাকে না? মালিকের নজর থাকে না? অবশ্যই থাকে, যে টাকা দিচ্ছে কি দিচ্ছে না এটা নজর থাকে। খাওয়া দাওয়া হয়ে গেল, দাঁত খেলুন করতে 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 বেরিয়ে যাচ্ছেন। এখন আপনাকে ডেকে বলছে চাচা। এরে বাবা, এটা কোন ট্রেনের বাঁশি? কে ডাকছে? পয়সা দিয়েছেন দোকানে, খাওয়ার বিল দিয়েছেন। এখন আপনি বলছেন বিল আবার কিসের? কিসের আবার টাকা? আশ্চর্য কথা, আমাকে ডেকেছে আর বসেছি, আর যা পারছি খেয়েছি, পয়সার কথা তো আমাকে বলে নাই। হোটেলওয়ালা ছেড়ে দেবে? কথা বলে না গো। হোটেলওয়ালা ছেড়ে দেবে? ছেড়ে দিবে না, পেটের ভাত আপনার বাইর করে নিবে, এমন গুড়াবে পেটে আপনার। হোটেলওয়ালা খুব নিষ্ঠুর হয়।
500 টাকা বিল হয়েছে, তাড়াতাড়ি বাইর করো, নলে ছেড়ে কথা বলবো না। সম্মানিত সুধী, তার মানে একটা হোটেলে খাওয়ার পর উচিত মতো সম্মানার্থে ভদ্রভাবে বিল দিতে হয় না হয় না বলুন? আবার 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 আওয়াজ দিয়ে বলুন, হয় না হয় না? গাড়িতে উঠলে ভদ্রভাবে ভাড়া দিতে হয় না হয় না? উচিত মতো দিতে হয়, এটা ভদ্রতা, এটা সিস্টেম, এটা বলা লাগে না যে এত দিতে হবে। ভাইরা আমার, জেনে রাখবেন, আজকে যেমন হোটেলে গেলেন, গাড়িতে উঠলেন, সবার কাছে ভদ্রভাবে ভাড়াটা দিয়ে দেওয়া হলো। 1 মাস আমি একটা ঘর ভাড়া নিলাম, উচিত মতো ভাড়াটা আমি বিল পেশ করে দিলাম। ইলেকট্রিক বাতি জ্বলে, নিয়মিত বিল এসে গেছে, আর অপেক্ষা নাই, উচিত মতো বিলটা দিয়ে দিলাম। বিল 501 টাকা হয়েছে, 1 টাকা খুচরো নাই, দিতে পারবো না, বিল জমা নেবে না। তার মানে হলো, আপনি যদি ইলেকট্রিক সহায়তা নেন, ইলেকট্রিক যদি আপনি বাতি চালান, ফ্যান চলছে, এসি চলছে, আপনার 2000, 5000, 10,000 বিল হয়ে গেছে, বিল জমা দেয় না দেয় না দেয় না। যদি অতিরিক্ত সময় পেরিয়ে যায়, ইলেকট্রিক অফিস থেকে লোক এসে কারেন্ট আপনার কেটে দেবে। উত্তর দিন, দিবে না দিবে না? কেটে দেবে। এখন অন্ধারে থাকেন, টাকা শোধ করো, আবার বাতি জ্বালাও। ভাইরা আমার, এবার আপনি ভালো করে কান লাগান। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত আমার আল্লাহ তোদেরকে দিয়েছে রে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটি নিয়ামতের উচিত মতো বিল আদায় করে নেবে। জেনে রাখবেন, আমার আল্লাহ সূর্য দিয়েছে এত বড় একটা দামি বাতি, যদি 15 দিন সূর্যের তাপ বন্ধ হয়ে যায়, কৃষকদের মুখে আর হাসি ফুটবে না, মানুষ টেনশন ভুগবে। কয়েকদিন ধরে কুয়াশা গেল, কুয়াশার টেনশনে, প্রচুর ঠান্ডার কারণে ঠান্ডার পোশাক কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা বিক্রি হয়ে যায়। আবহাওয়া গোলমাল হলো, প্রচণ্ড বৃষ্টির কারণে ক্ষণিকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ছাতা বিক্রি হয়। আমার আল্লাহ সূর্যের তাপকে যদি 1 মাস বন্ধ করে দেয়, মানুষ বিপদে পড়বে না পড়বে না বলুন? জোরে আমার দিয়ে বলুন, পড়বে না? পড়বে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্য দিয়েছেন, তবে কোনো বিল লাগে না। এমনি করে চন্দ্র দিয়েছেন, কোনো বিল লাগে না। জিরো বাতি কিটকিট করে গোটা আসমান সাজানো, কোনো বিল লাগে না। কার্বন ডাই অক্সাইড দিয়েছেন, বিল লাগে না। এরপরে অক্সিজেন দিয়েছেন, বিল লাগে না। আমাদের কি আমার আল্লাহ দুটো চক্ষু দিয়েছে, বলবার ক্ষমতা দিয়েছে, বিল লাগে না। পুরোটাই আমার আল্লাহ ফ্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, ফারাক্কার মাটিতে পচা সরা নোংরা ফেলানো জায়গাগুলো যদি বলেন, ভাই কত টাকা করে শতক, তো আপনার জায়গা জানা আছে, 2-4 লাখ টাকা শতকের কম তুমি পাবে না। এরকম ফারাক্কার মাটিতে আপনি যদি যান আর একটা ঘর ভাড়া নেন, উচিত মতো মাসে মাসে কত বিল লাগে আপনি জানেন? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় একটা পৃথিবী নামক বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট দিয়েছে, 1 টাকাও বিল আমার নেইনি। তার মানে আপনি এখন ভাবতেছেন পৃথিবীতে আছে, এমনি এমনি চলে যাবে, সূর্যের বিলের সিস্টেম নাই, চন্দ্রের বিলের সিস্টেম নাই, আবহাওয়ার বিলের কোনো সিস্টেম নাই, হাওয়া বাতাসের কোনো বিলের সিস্টেম নাই, শরীর দেহের বিলের কোনো সিস্টেম নাই। আমার আল্লাহ এতগুলো সিস্টেম করেছে, এমনি ছেড়ে দেবে না। কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বান্দারে সূর্যের বিলটা উচিত মতো বুঝিয়ে দাও, চন্দ্রের বিলটা উচিত মতো বুঝিয়ে দাও, এমনি করে অক্সিজেনের বিলটা বুঝিয়ে দাও। পৃথিবীর বুকে
তোরা 10, 20, 50, 60 বছর ধরে ভাড়া ছিলিস, তার বিলটা বুঝিয়ে দাও। এখন আপনি যদি বলেন এটা কেমন কথা, একটা বিল দিতে পারবো না, হিসাব বুঝাতে পারবো না, আল্লাহ ছেড়ে দিবে না জাহান্নামে দিবে? জোরে বলুন, ছেড়ে দিবে। আশ্চর্য কথা। তার মানে পৃথিবী নামক হোটেলে থাকলে, এই পৃথিবী নামক বাড়িতে থাকলে সূর্য চন্দ্রের তাপ নিলে অটোমেটিক বিল দিতে হবে না পরকালে? এটা প্রশ্ন করতে হবে। বুঝতে পারেন না? কি করতে হবে? অটোমেটিক বিলটা আপনাকে পৃথিবীতে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি বিল না দেন তাহলে বিপাকে পড়বেন পরকালে। নেন নেন, ফটফট করে সেরে নেন।